ফুড কম্পিটিশনে জিতে বানিয়ে বা ট্রফি জিতে নিলে খুশি হয়ে যায় ঈশানী সহ দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তানিয়াকে অনিরুদ্র বলতে লাগলো, মামাম যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা অবশ্যই জিতবো। বানিয়ে তখন খুব খুশি হয়ে যায়। এরপরে বাড়ির সবাই মিলে কম্পিটিশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে মৌলিরাও বেরিয়ে পড়ে। আর তখনই সেখানে চলে আসে নকুল। নকুল এসে বলতে লাগলো, ও মা, মা কোথায় যাচ্ছ? আমিও যাবো। তখন মৌলি প্রচন্ড রেগে যায়। আর মৌলি বলতে লাগলো, মা তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। আমাদেরকে তো কম্পিটিশনে জিততে হবে। দাদু তখন বলতে লাগলো, হ্যাঁ, আমাদেরকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। মৌলি তখন বলতে লাগলো, "দেখবে মা, তুমি কোনো টেনশন করো না। আমরাই জিতবো। আমাদের বাড়িতে শিরোপা ট্রফিটা চলে আসবে।" আর তখন নকুল বলতে লাগলো, "আমিও যাবো মা, আমিও যাবো।" মৌলি তখন বলতে লাগলো, "খবরদার, খবরদার ঘরে গিয়ে চুপচাপ বসে থাকো।" তখনই রেগে যায় নয়নতারা। নয়নতারা তখন বলতে লাগলো, "ও যখন যেতে চাইছে ওকে নিয়ে গেলে কি হয়? ওকে সাথে করে নিয়ে যাবো।" পিনাকি তখন বলতে লাগলো, "ঠিক কথাই তো। দাদা আমাদের সাথে যাবে। অসুবিধা কোথায়? দাদা যেহেতু যেতে চাইছে দাদাকে নিয়ে যাবো।" এদিকে নয়নতারা তখন বলতে লাগলো, "হ্যাঁ, নকুল তুই আমাদের সাথেই যাবি।" কিন্তু দাদু কিছুতে রাজি হয় না। দাদু তখন বলতে লাগলো, "না, ও যেতে পারবে না।" তখনই নয়নতারা রেগে যায়। এদিকে ঈশানী বলতে লাগলো, "হ্যাঁ, দাদাকে আমাদের সাথে নিয়ে যাবো।" তারপরে দাদু বলতে লাগলো, "ঠিক আছে, ওকে যেহেতু নিয়ে যেতে চাইছো তাহলে ও আমাদের সাথে যাক।" এই বলে ওরা সবাই যখন চলে যেতে থাকে, মৌলি তখন প্রচন্ড রেগে থাকে গ্র্যান্ড মমির উপরে। আর বলতে লাগলো, "গ্র্যান্ড মমি এই কাজটা কেন করছে? কেন ওকে আমাদের সাথে নিয়ে যাচ্ছে?" এরপরে ওরা কম্পিটিশনে সেখানে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছে গিয়ে মৌলি তখন বলতে লাগলো, "মম তোমাকে কিন্তু আমি বলছি আমাদেরকে কিন্তু আজকে ট্রফিটা জিততে হবে। বুঝতে পারছো? খুব ভালোভাবে কিন্তু রান্নাবান্না করবে।" আর সেই মুহূর্তে তখন বানিরা চলে আসে। বানিদেরকে দেখে মৌলি প্রচন্ড রেগে যায়। আর বলতে লাগলো, "দেখো গ্র্যান্ড মমি, বানি ডাকাত রানী এখানেও আসা হাজির হয়েছে। দাঁড়াও, ওদেরকে না উচিত শিক্ষা দেব।" তখন মৌলি এসে বলতে লাগলো, "এই বানি, তুই এখানে কেন এসেছিস? তুই ভেবেছিস রাস্তার মোড়ে চপ বিক্রি করা, তারপরে কালো কাবলি বিক্রি করা সেটা? যা, যা, যা এখান থেকে চলে যায়। এটা হলো একটা সবথেকে বড় নামি দামি ফুড কম্পিটিশন। এখানে না স্পাইসি খাবার বানানো হতো। তোর দ্বারা এখানে কিছুই হবে না।" বানি তখন কিছুই বলে না। তখনই অনিরুদ্র রেগে বলতে লাগলো, "শোনো মৌলি, তুমি কি মানুষকে অপমান ওরা কি তোমার হ্যাবিট হয়ে গেছে? তুমি সবসময় এভাবে কাউকে ছোট করো কেন? তোমার এই অভ্যাসটা কি কোনদিন যাবে না?" মৌলি তখন বলে উঠে, "শোনো অনিরুদ্র, তোমরা এখানে এসেছো, এখান থেকে চলে যাও। এই কম্পিটিশনে না কিছুতে তোমরা জিততে পারবে না। এমনকি অংশগ্রহণও করতে পারবে না।" তখন এই কথাটা বলার সাথে, সাথে নয়নতারা দেবী বলতে লাগলো, "হ্যাঁ, একদম ঠিক কথা। ওর দ্বারা কিছু হবে না। ও এখানে কেন এসেছে? যে বুঝে ছিঁড়ে কাটায় স্বপ্ন দেখার মতো অবস্থা হয়েছে।" তখন সাথীও অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে বিদ্যুতের মা বলতে লাগলো, "এভাবে অপমান করলো বাণীকে?" বাণী তখন বলতে লাগলো, "শুনুন মৌলি ম্যাডাম, আপনাকে একটা কথা বলি। আপনি যেরকম একজন পার্টিসিপেট করতে এখানে এসেছেন, আমিও সেখানে এসেছি। তাই আপনার কোনো অধিকার নেই আমাকে অপমান করার।" এই কথা বলার সাথে, সাথে মৌলি তখন প্রচন্ড রেগে চিৎকার করতে থাকে, "ওয়েটার, ওয়েটার" বলে। আর তখনই পিনাকি, দাদুরা সবাই ছুটে আসে আর বলতে লাগলো, "ওকে, ওকে কে এখানে আসতে বলেছে? কে? যেকোনো লোক এই অনুষ্ঠানে চলে আসবে সেটা তো হতে পারে না। না, ওকে আমি কিছুতে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে দেব না। ওকে এখান থেকে বের করে দেব।" তখন পিনাকি বলতে লাগলো, "মৌলি হচ্ছেটা কি? এমন করছো কেন তুমি?" তখন মৌলির মা বলতে লাগলো, "মৌলি, মৌলি তুমি এমন করছো কেন?" মৌলি তখন বলতে লাগলো, "না, ও কিছুতে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না।" তখনই এই কথা বলার সাথে, সাথে ঈশানী বলতে লাগলো, "তুমি এভাবে ওর সাথে খারাপ ব্যবহার করতে পারো না।" আর তখন সেখানের একজন জাজ এসে বলতে লাগলো, "শুনুন, ওর নিজের যোগ্যতায় এখানে অংশগ্রহণ করতে এসেছে। ও ফর্ম ফিল আপ করেছে। আর সেইজন্য ও এখানে অংশগ্রহণ করতে পারবে। ওকে তো আমরা এখান থেকে বের করে দিতে পারব না।" তখন ঈশানী বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছেন। বানি নিজের যোগ্যতায় এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে এসেছে। তাই ওকে বের করে দেওয়া কারো ক্ষমতা নেই। তুমি যদি পারো তুমিও নিজের যোগ্যতায় অংশগ্রহণ করে জিতে দেখাও। ওর সাথে কেন তুমি এভাবে ব্যবহার করছো? তোমার থেকে না এটা আশা করিনি।" তখন জাজরা বলতে লাগলো, "শুনুন ম্যাডাম, আম আইনতভাবে একজন মানুষ যদি যোগ্যতা অনুসারে ফর্ম ফিল আপ করে এখানে আসে আমরা তাকে বের করে দিতে পারি না। তাই আপনি যেটা বলছেন সেটা আমরা কিছুতেই করতে পারব না।" তখন ঈশানী বলতে লাগলো, "এবার বুঝতে পেরেছো তো মৌলি, যে কোনো কিছুতে জোর খাটিয়ে কিছু হয় না।" পিনাকি তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছি।" ঈশানী তখন বলতে লাগলো, "হ্যাঁ বানি, কম্পিটিশনে অংশগ্রহণ করো।" অনুরুদ্র তখন চ্যালেঞ্জ নিয়ে বলতে লাগলো, "মৌলি তোমার সাথে কথা হবে কম্পিটিশনের পরে, এর আগে হবে না।" ঈশানী তখন আ তানিয়াকে বলতে লাগলো, "তানিয়া জিন্দাবাদ, জিততেই হবে তোমাকে।" এদিকে কিছুতেই মৌলি সেটা সহ্য করতে পারে না। মৌলি তখন বলতে লাগলো, "কিছুতেই আমি বানিকে জিততে দেব না। বানিকে আমি খেলায় হারিয়ে দেবই।" এদিকে বানি তখন বলতে লাগলো, "মৌলি ম্যাডাম আপনি যাই কিছু বলুন না কেন, আমি অংশগ্রহণ করবই।" জাজ তখন বলতে লাগলো, "উনার যোগ্যতা আছে। আর সেই যোগ্যতা অনুসারে উনি এখানে অংশগ্রহণ করবেন। আপনি বাধা দেওয়ার কি এখানে?
আপনি কেন ওকে বা এভাবে আটকানোর চেষ্টা করছেন?" তখন মৌলি কোনো কথা আর বলতে পারে না জাজকে। তারপরে কম্পিটিশনের খেলা শুরু হয়ে যায়। এদিকে যথারীতি যার, যার টিম নিয়ে সবাই দাঁড়িয়ে পড়ে। আর তখন বিচারকরা বলতে লাগলো, "১ম রাউন্ডের খেলা হলো বিনা আগুনে খাবার তৈরি করা।" তখন সবাই বিভিন্ন ধরনের স্যালাড বানাতে থাকে। এদিকে বানি বলতে লাগলো, "আমাদের কোনো আগুনের তাপ লাগবে না। আগুনের তাপ ছাড়া কোনো বিনা হিটে আমরা একটা খাবার তৈরি করব।" অন্যদিকে সবাই তো খুব টেনশনে আছে। জাজরা একের পর এক সমস্ত খাবারগুলি টেস্ট করে দেখে কিন্তু বলতে লাগলো, "সবাই একই ধরনের খাবার বানিয়েছে, সবাই সেই স্যালাড। আর ভালো লাগছে না।" কিন্তু বানি একটা অদ্ভুত ধরনের জুস বানিয়েছে। আর যেটা খেয়ে জাজদের কাছে খুব ভালো লেগেছে। জাজরা তখন বলতে লাগলো, "অসাধারণ হয়েছে এই খাবারটা। আ আসলে গরমের দিনে এই জুসটা খেয়ে না সবার শরীর, মন সবকিছু ও ক্লান্তভাব দূর হয়ে গেছে।" আর তখনই সেই মুহূর্তে সেখানে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে, সাথে জাজরা তখন বলতে লাগলো, "এক্ষুনি আমরা বিদ্যুতের ব্যবস্থা করছি। আপনারা এই গরমের মধ্যে হাঁপাবেন না। সবাইকে ১ টা গ্লাস করে জুস দেওয়া হোক।" তখন বানি আর অনুরুদ্র মিলে সবাইকে ১ গ্লাস করে জুস দেওয়া হয়। আর সেই জুসটা খেয়ে সবাই তৃপ্তি পায়। আর সবাই বলতে লাগলো, "সত্যি অসাধারণ হয়েছে, ফাটাফাটি হয়েছে।" তখন অনিরুদ্ধও বলতে লাগলো, "হ্যাঁ, আমরা বাইরে থেকে কিনে যে জুসগুলি খাই সেগুলিতে কেমিক্যাল থাকে। কিন্তু আমরা জানি না যে ঘরোয়া খাবার থেকে একটা অসাধারণ পানীয় তৈরি করা যায়।" যা শুনে বিচারকের মনকে অত্যন্ত খুশি হয়ে যায়। বিচারক তখন বলতে লাগলো, "আজকের ১ম রাউন্ডের খেলা কিন্তু ও চ্যাটার্জিদের পরিবারে জিতে গেল।" তখনই মৌলি প্রচন্ড রেগে যায়। মৌলি তখন বলতে লাগলো, "গ্র্যান্ড মমি এবার কি করবি? কি করে ওদেরকে আটকাবে?" তখন ২য় রাউন্ডের খেলা শুরু হয়ে যায়। আর বান্টিকে এ নয়নতারা দেবী এমনভাবে শিখিয়ে দিয়েছে যেন বানিদের খাবারগুলি নষ্ট করে দেয়। বান্টি তখন খাবারগুলি নষ্ট করার জন্য সেখানে চলে যায়। সেখানে গিয়ে বানিদের খাবারে অনেকগুলো লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়। কিন্তু বানি সেটা দেখে ফেলে। বানি তখন বলতে লাগলো, আমি তো সবটা বুঝতে পারি মলি ম্যাডাম যে এখানে গন্ডগোল পাকাবে সেটা আমি আগে থেকে বুঝতে পারি।" এদিকে মলি আর নয়নতারা দেবী খুশি হয়ে যায় কিন্তু ঈশানী তখন সন্দেহ। ঈশানী তখন বলতে লাগলো, "ওরা নিশ্চয় কোনো একটা কিছু গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। তবে কি করছে সেটাই তো বুঝতে পারছি না।" অন্যদিকে বানি তখন অনুরুদ্রকে বলতে লাগলো, "এই খাবারগুলি আমরা ব্যবহার করব না। এখানে একটা গন্ডগোল হয়েছে। আমি আপনাকে পরে বলব। আমরা আবার নতুন করে বানাবো।" তখন বানিরা আবার নতুন করে খাবার বানায়। আর সেই খাবারটাই জাজদেরকে দেয়। ২য় রাউন্ডের খাবারেও বানিদের খাবারটাই এই সবথেকে ভালো হয়েছে। আর জাজরা তখন বলতে লাগলো, "আজকের কম্পিটিশনে চ্যাটার্জিদের পরিবারের খাবারে সবথেকে ১ম স্থান অধিকার করেছে। আমরা খুব খুশি হয়েছি। ওদের মতো এরকম ট্যালেন্ট নিয়ে ভালো, ভালো খাবার এখন তৈরি করে যেটা না সবার মন কেড়ে নেয়।" তখন পিনাকি এমনকি দাদুরা সবাই খুশি হয়ে যায়। কিন্তু এদিকে মৌলি প্রচন্ড রেগে যায়। মৌলি তখন বলতে লাগলো, "এটা কি করে সম্ভব? কি করে সম্ভব হলো? না, এটা কিছুতেই হতে পারে না।" কিন্তু অন্যদিকে জাজরা তখন বলতে লাগলো, সবশেষে আমরা সেই চ্যাটার্জিদের পরিবারের হাতে ট্রফিটা তুলে দিতে চাই। কারণ ওদের অসাধারণ খাবার সবার মন করে নিয়েছে। তখনই ঈশানী হাতের তালি দিয়ে বলতে লাগলো, "ও অসংখ্য ধন্যবাদ বানি এই ধরনের খাবার বানানোর জন্য। আমার মা না যখন আমি ছোটবেলায় অসুস্থ হতাম আমার মাথায় হাত বুলিয়ে দিত। আর তোমার খাবারগুলি খেয়েও আমার তেমন একটা শান্তিবোধ হয়েছে।" মৌলি তখন বলতে লাগলো, "এটা আমি কিছুতে বুঝতে দেব না যে বানি তোমার মেয়ে। আসলে তো বানি তোমার মেয়ে সেটা তুমি জানো না। আর তোমাকে সেটা আমি জানতেই দেব না।" অন্যদিকে নয়নতারা দেবী বলতে লাগলো, "এই বান্টি তুই এটা কি করলি? কি করলি? তোকে আমি কি বলেছিলাম? তুই কাজটা ঠিকঠাকভাবে করতে পারলি না?" বান্টি তখন বলতে লাগলো, "আমি তো করেছি কিন্তু কি করে যে কি হয়ে গেল সেটাই বুঝতে পারছি না।" তখন নয়নতারা বলতে লাগলো, "ওই বানি ডাকাত রানী কতটা দুরন্ত তুই সেটা জানিস না? এবার তো আজকের ট্রফিটা ওর হাতে উঠবে। আমরা তো হেরেই গেলাম।" তখন মৌলি বলতে লাগলো, "গ্র্যান্ড মমি এটা তুমি কি করলে? দেখো আজকে বানিরাই ট্রফিটা নিয়ে যাবে। আর আমরা কি করব?" এরপরে বিচারকরা সমস্ত কিছু বিবেচনা করে বাণীর হাতে ট্রফিটা তুলে দেয়। আর খুশি হয় ও অনিরুদ্ধ সহ বাণী এমনকি ঈশানী।